ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, মরণ পর্যন্ত মজবুত হয়ে আমল করতে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, ফেরেশতারা তাদের কাছে নাজিল হয়ে যায় আর বলতে থাকে, আল্লাহ তাখাফু, ভয় করিও না, ওয়ালা তাহজানু, চিন্তা দুঃখ কইরো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার বাড়ি গাড়ির জন্য কত পরিশ্রম করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মোতাবেক যদি আমরা চলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন যার ভিতরে কোনো জিনিসের কোনো অভাব নাই। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, নাহানু আউলিয়াউকুম বিল হায়াতিদ দুনিয়া। চিৎকার করে বলে আল্লাহু আকবার। ফেরেশতারা ডেকে বলে, আমরা তোমাদের বন্ধু দুনিয়ার জীবনেও। যাদেরকে দেখেন নেকের পথে থাকছে, কোরআনের পথে থাকছে, কত কষ্ট দিচ্ছে, তারা এই পথকে ছাড়ছে না, ইমান মজবুত নিয়ে আল্লাহর পথে বসে আছে, তারা দেয়াল জুলুমকে ভয় পায় না। সে আমি আবু তালেবের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা বছর মাতাম করে জেলের ভিতরে রেখেছিল, ভয় পান নাই। গাছের পাতা খেয়েছেন বেঈমান আবু লাহাব, খাদ্য পর্যন্ত তাদের কাছে পৌঁছিতে দেয় নাই, তারপরও তারা ইমানের পথ থেকে লড়ে নাই, কারণ তারপরও তাদের কলিজার ভিতরে একটা শান্তি থাকে। ফেরেশতারা বলে, ভয় করিও না, আমরা তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলেন, তারা এই ইমানে অনুভব করে। সুতরাং আমার ভাইরা, আমরা ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের পথে মতে চলবো, আল্লাহর কোরআন মোতাবেক জীবন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে আরো বলতেছেন, আজকে তোমরা যে আমল করে যাও সেই আমল নামাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে বলে, ইকরা কিতাবাকা, ও বান্দা তোমার আমল নামা তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমল নামা পড়ার জন্য, জানার জন্য, দেখার জন্য, হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। সুতরাং আমার ভাইরা, এজন্য সূরা বনী ইসরাঈলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী রাষ্ট্রের প্রথম যে সংবিধান দিয়েছেন সেটা হলো অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ ডেকে বলেন, হাবিব আপনার রবের নির্দেশ হলো তোমরা একমাত্র দাসত্ব করবে আল্লাহ, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর আইন মোতাবেক তোমাদের সার্বিক জীবন পরিচালনা করবে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আইন দেওয়ার মালিকও আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আইন যিনি রচনা করবেন তিনি হলেন আল্লাহ। আয়াতুল কুরসির তাফসীরে পড়লেই দেখা যায়, অর্থটা বললে বুঝে ফেলবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি আমাদের আপনার রব, তিনি হলেন চিরঞ্জীব, চির ক্ষমতার মালিক। আইন যিনি রচনা করবেন, মানুষের আইন ওকে তো কেন, মানুষের আইন মানার শিরক। আইন যিনি রচনা করবেন তার চিরঞ্জীব হইতে হবে, চির ক্ষমতার মালিক হইতে হবে। বলেন চিরঞ্জীব চিরকাল যিনি আছেন, যার লয় নাই ক্ষয় নাই, তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ। আর যিনি আল্লাহ, যিনি আইন রচনা করবেন, সর্বময় ক্ষমতার মালিক যিনি হবেন, তার কোনো ঘুমতে দূরের কথা তন্দ্রাও নাই। আমরা দুনিয়ার মানুষের আইন মানব না কেন? ওই আইনের শান্তি দেয় না। দুনিয়ার মানুষের আইন মানলে মানুষ মোশেক হয়ে যায়। আইন মানব কার? আল্লাহর। কারণ যিনি আল্লাহ, তার যে কোয়ালিটি আছে পৃথিবীর কোন সৃষ্টির নাই। কারণ সৃষ্টিজীবের ঘুম আছে, ঘুম না আসলে সৃষ্টিজীব সুস্থ থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ঘুম নাই, তন্দ্রা নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
আসমান জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক কে? আল্লাহ। এই দিনকে কায়েম করার জন্য সাহাবায়ে কেরাম সহিহ বুখারীর ভিতরে দেখলাম এমনি ভাবে জীবন দিয়েছেন। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গার কাফিরদের তথ্য নিতে গোয়েন্দাগিরি করতে গিয়েছিলেন। বেঈমানেরা তাদেরকে পিছনে তাদের ফলো করে একটা পাহাড়ের উপরে উঁচু জায়গায়, সেখানে তারা বলল তোমরা নেমে যাও, তোমাদের আক্রমণ করব না। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন তোমাদের কথা বিশ্বাস করি না, জীবন দিয়ে শহীদ হয়ে যাব। তিনজন নেমেছিল, তিনজনের মাঝে একজন, ওরা 7 জনকে শহীদ করে ফেললো। তিনজনের ভিতরে আর একজনকে ওরা হেসড়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে, বলছে না আমি তোমাদের সাথে যাবো না, তোমরা গাদ্দারি করেছো, তোমরা বলেছো নিচে নামলে আমরা তোমাদের কিছু করবো না, আমি তোমাদের সাথে যাবো না। ওনাকে শহীদ করলো। বেঁচে রইল হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা কিনে নিয়ে গেল। ওই জায়গার ভিতরে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন ব্যামৌসুমে। ব্যামৌসুমে যেই কাফেরকে মেরেছিল ওই জন্য তার সন্তানেরা কেমনে কিনে নিয়ে গেছে। এখন ব্যামৌসুমে দেখছে ওই যারা কিনেছে তাদের এক মহিলা দেখতেছে, তাই কাপড়ের মেয়ে দেখতেছে সে আঙ্গুর খাচ্ছে, ব্যামৌসুমে আঙ্গুর খাচ্ছে। তখন তো ফ্রিজ এত কিছু ছিল না, তখন সে অবাক হয়ে গেল, হায় রে হায়, এটা তো জান্নাতের আঙ্গুর ছাড়া আর কিছুই না। সুবহানাল্লাহ। হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহটাকে কাটতে বেঈমানেরা গিয়েছিল, মৌমাছি পাহারা দিতে, কাটতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আজ যারা আল্লাহর পথে জীবন দেয় তারা মরে না, বাল আকিয়া, বরং তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ দেখে বলে আমার রাস্তায় যারা জীবন দেয়, কোরআনের বিধান কায়েম করতে যায়, স্বৈরাচার জালেমদের বিরুদ্ধে কথা বলতে যায়, তোমরা তাদেরকে মরা বলিও না, বল আখিয়া, বরং তারা জীবিত। আমার ভাইয়েরা, আমরা ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের পথে মতে থাকবো, কোরআন ধরবো, কোরআন পড়বো, কোরআনের বিধান অনুযায়ী আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ যদি চালাইতে পারি, ওই যে ফেরেশতারা সুসংবাদ দিবে মৃত্যুর টাইমে, জান্নাতের সামনে খোলা দেখবে, ইমানের সাথে তার মৃত্যু হয়ে জান্নাতি হয়ে যাবে। আসেন আমরা কোরআন পড়ি, কোরআন ধরি, কোরআন মোতাবেক জীবন করি। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জামাতে যেই নামাজটা পড়ি, ওইভাবে যেন আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের জন্য এগিয়ে যেতে পারি। এটা আমাদের জান যায়, মাল যায়। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন দ্বীন কায়েমের জন্য তোমার জান মাল যে যায়, এগুলির বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। ওই জান্নাতের ভিতরে তোমার কোনো কষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন আমরা ইনশাআল্লাহ নামাজে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ।